ডাকসু নির্বাচনে যে শিবির ভূমিধস বিজয় অর্জন করবে, নির্বাচনের দিনেও এই কথাটা কতজন ভাবতে পারছিল তা নিয়ে সন্দেহ আছে। ছাত্র শিবিরের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল ডাকসুর ২৮টা পদের ২৩টা পদে জিতেই গেল। বাতাসে একটা গুঞ্জন ছিল শিবির হয়তো মেইন ৩টা পদ, ধরেন ভিপি, জিএস, এজিএস, এই ৩টা পদে জিতবে। কিন্তু তাদের প্যানেলের প্রায় সবাই যেভাবে জিতে আসছে, এইটার ক্রেডিট সত্যিকার অর্থে সাংগঠনিকভাবে তারা পায়। কিন্তু ডাকসু জাস্ট একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন, যেখানে বলতে পারেন ভোটাররা দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের ছাত্রছাত্রী। অনেকেই এটা ভাবতেছেন ডাকসুর এই নির্বাচনের ফলাফল সামনে আসন্ন বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচনের ফলাফলকেও প্রতিনিধিত্ব করে কিনা, এই দুই ফলাফলের মধ্যে কোনো মিল আমরা দেখতে পাবো কিনা। একটা নির্বাচনে ছাত্ররা ভোট দিছে, কিন্তু জাতীয় নির্বাচনে দেশের সকল ভোটার অংশ নিবে, শিক্ষিত, অশিক্ষিত, ধনী, গরিব, শহরের, গ্রামের, সব জায়গার মানুষ, রাজনৈতিকভাবে সচেতন, অসচেতন, সবাই এখানে ভোট দিবে। সবকিছু মিলায়ে ডাকসুর এই নির্বাচনী ফলাফল কি আসন্ন জাতীয় নির্বাচনের ফলাফলের কোনো আগাম আভাস দেয় কিনা, এই ব্যাপারগুলো নিয়েই আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ৩০ জুনের সর্বশেষ আপডেট অনুযায়ী জাতীয় নির্বাচনের জন্য দেশে মোট ভোটার সংখ্যা প্রায় ১২,৬২,০০,০০০। এদের মধ্যে ৩ ভাগের ১ ভাগই আবার তরুণ। গত ১লা এপ্রিল নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী দেশে ১৮ থেকে ৩৩ বছর বয়সী ভোটারের সংখ্যা প্রায় ৪ কোটির বেশি। গত ৯ তারিখ ডাকসু নির্বাচনে পার্টিসিপেট করা প্রায় ৪০,০০০ ভোটার কিন্তু প্রায় সবাই এই বয়সী ক্যাটাগরিতে পড়েন। তারা এবার এমন একটা কাজ করছেন যেটা বাংলাদেশের ইতিহাসে খুব বেশি একটা দেখা যায় নাই এর আগে। এর আগে বাংলাদেশে জামায়াতে ইসলামী কিন্তু কোন সংসদ নির্বাচনেই সরকার গঠন করার মতন সংখ্যাগরিষ্ঠতা বা মেজরিটি পায় নাই। কিন্তু তাদেরই ছাত্র সংগঠন হিসেবে পরিচিত ছাত্র শিবিরের প্যানেল এইবার ডাকসুতে এত বড় ধরনের জয় পাইছে। জাতীয় নির্বাচনে এটার প্রভাব পড়বে কিনা, এই ব্যাপারে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলতেছেন, ডাকসু বা অন্য ছাত্র সংসদ নির্বাচনগুলোয় জয়ীরা যদি বড় কোনো রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের সাথে যুক্ত না থাকে, তাহলে তারা জাতীয় রাজনীতিতে আসতেই পারে না। ডাকসু নাকি জাতীয় নির্বাচনে তেমন কোনো প্রভাব ফেলবে না। কিন্তু নির্বাচনের একদিন আগে উনি বিবিসি বাংলাকে বলছিলেন এই নির্বাচন কম বেশি জাতীয় নির্বাচনের ক্ষেত্রে প্রভাব বিস্তার করবেই। সাথে আরো বলছিলেন সংসদ নির্বাচনের ক্ষেত্র আলাদা, সেখানে ভোটারদের মানসিকতা আলাদা। যারা মনে করছে এই নির্বাচনের ফলাফলটা ব্যাপক প্রভাব বিস্তার করবে আগামী নির্বাচনে, সেই ক্যালকুলেশনটা সঠিক নয়। অন্যদিকে জামায়াত নেতা এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ডাকসু নির্বাচনের ফলাফলের বড় কোনো প্রভাব না পড়লেও কম বেশি একটা প্রভাব থাকবে আগামী নির্বাচনে। তবে রাজনৈতিক বিশ্লেষক রাশেদা রওনক খানের মতে জাতীয় রাজনীতিতে ডাকসু নির্বাচনের ফলাফল অনেক বেশি প্রভাব রাখবে। এখানে যারা জয়ী হবে তারা সারা বাংলাদেশেই একটা পলিটিক্যাল প্লাস মেন্টাল ইম্প্যাক্ট তৈরি করবে। এটা কিন্তু অলরেডি দেখা যাইতেছে। নির্বাচনে ল্যান্ডস্লাইড জয় পাওয়া ছাত্র শিবিরকে নিয়ে প্রচুর নিউজ, আর্টিকেল, টক শো চলতেছে। নির্বাচনে অংশ নেওয়া অন্যরা নিজেদের পরাজয় মাইনে নিচ্ছে, প্লাস তাদের অভিনন্দনও জানাইছে। আবার ভিপি সাদিক কায়েম বলছেন উনি সবাইকে সাথে নিয়েই কাজ করতে চান। তার প্রতিদ্বন্দ্বীদের এক একজনকে উনি উপদেষ্টা হিসেবে চাইছেন। বলা যায় একটা গুড বুকের ভিতরেই এই ডাকসু নির্বাচনটা শেষ হয়েছে। লেখক ও গবেষক মহিউদ্দিন আহমদ নির্বাচনের আগে বলছিলেন এবারের ডাকসু নির্বাচন গুরুত্বপূর্ণ, কারণ অনেক দিন পরে দেশে একটা অ্যাকচুয়াল ভোট হচ্ছে। আর দ্বিতীয়ত, জুলাই গণঅভ্যুত্থানের পরে দেশের মানুষ নতুন ভাবে চিন্তা করা শুরু করছে, তাদের মধ্যে অনেক চাওয়া পাওয়া তৈরি হয়েছে। এইসব কারণে ডাকসু নির্বাচনটাকে দেশের গণতান্ত্রিক ধারায় ফেরার একটা অংশ মনে করা হইতেছে। মহিউদ্দিন আহমদের মতে আগামী ৫ মাস পর অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনের আগে এবারের ডাকসু নির্বাচন সরকারের জন্য একটা রিহার্সাল, যে কারণে এটার প্রতি সবার নজর। স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু নিজেও এটা স্বীকার করছেন যে ডাকসু নির্বাচন ডেফিনেটলি একটা মডেল। এই মডেল নির্বাচনটা তার আন্ডারে থাকা বাহিনী বেশ ভালোভাবেই শেষ করতে পারছে। এটা সহজ হয়েছে কারণ প্রার্থীরা নিজেদের হার মাইনে নিচ্ছে খুব সহজে। নিজেদের ক্যাম্পাসে কেউ তেমন একটা সহিংসতা চালায় নাই। জাতীয় নির্বাচনেও পরাজিত যে দল, তারা যদি নির্বাচনের ফলাফল এইভাবে মাইনা নেয়, এটা ডেফিনেটলি জাতীয় রাজনীতিতে একটা নতুন উদাহরণ তৈরি করবে। শিবির যেটা ডাকসু নির্বাচনে করতে পারছে, জামায়াতে ইসলামী বাংলাদেশ আগামী জাতীয় নির্বাচনে ঠিক এমন কোনো সারপ্রাইজ দেখাইতে পারবে কিনা, এই প্রশ্ন অনেকে করতেছেন। এইবারের ডাকসু নির্বাচনে শিবির কিন্তু কয়েকটা আনইউজুয়াল টেকনিক খাটাইছে, যেটা সচরাচর তাদের ইমেজের সাথে কেউ কল্পনা করে না। ডাকসুর প্রচারণায় সরাসরি ইসলামী টপিক না রাখা প্রায় সবই অ্যাজ ইউজুয়াল নির্বাচনী প্রচারণা চালাইছে। সব ধরনের পোশাক পরা ছেলে মেয়ে, বাঙালি, ক্ষুদ্র নৃগোষ্ঠী সবাইকে নিয়ে মিউজিক সহ গান বানাইছে তারা। আরো সারপ্রাইজিং ছিল হিপ হপ আর র‍্যাপ গান। নির্বাচনের আগ পর্যন্ত ডানপন্থী ইসলামী সংগঠনের চেয়ে সেন্ট্রিস্ট
ফ্যাসিস্ট আর উদার একটা সংগঠনের মতন কাজ করছে ওরা। 4 জন নারী প্রার্থী আর 1 জন চাকমা প্রার্থী রাখা সেটা প্রমাণ করে তারা তাদের সদস্য প্রার্থী সর্বমিত্র চাকমাকে একটু স্পেশাল ভাবেই হাইলাইট করছে। আবার নির্বাচনে জেতার পরে রায়ের বাজারে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে যায় মুক্তিযুদ্ধে এবং জুলাই শহীদদের জন্য তারা দোয়া করে আসছেন। খুব ভালোভাবে খেয়াল করেন প্রত্যেকটা কাজের মধ্যেই তাদের ইমেজ রিফরমেশনের যে চেষ্টা সেটা খুবই ভালো মতন ফুটে উঠতেছে। এখন জামায়াতে ইসলামী কি আগামী জাতীয় নির্বাচনে তাদের ছাত্র সংগঠনের এই ট্যাকটিক্স গুলা ফলো করবে? এইরকম ইমেজ শিফট করার এক্সাম্পল কিন্তু আছে ইতিহাসে। আপনি যদি তিউনিশিয়ার এন্নাহদা পার্টির দিকে তাকান, মুসলিম ব্রাদারহুড থেকে অনুপ্রাণিত এই দলটা 2011 সালে তিউনিশিয়ার বিপ্লবের পরে একটা বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাইতে থাকে। আমি ইসলাম প্রচার করব, সমাজের পুরোপুরিভাবে ইসলামীকরণ করে ফেলবো, এই চিন্তা থেকে সরে এসে তারা তাদের নির্বাচনী রাজনীতি আর পাবলিক অ্যাফেয়ার্সের দিকে মনোযোগ দেওয়া শুরু করে। 2016 সালে ওই দলের পলিটিক্যাল উইং আল সিয়াসি আর রিলিজিয়াস উইং আল দাওয়াই এই দুইটা জিনিস যখন আলাদা করে ফেলছে তখন তাদের এই শিফটটা খুব ভালো মতন ভিজিবল হয়। তিউনিশিয়ার জনগণ এটা দুই ভাবে নিছে। উদারপন্থী যারা তারা ওয়েলকাম করছে, তাদের মধ্যে এই পার্টির পপুলারিটি, ভোট সবকিছুই বাড়ছে। আবার কনজারভেটিভ এবং কম শিক্ষিত অঞ্চলগুলায় তারা পপুলারিটি হারাইছে। 2019 সালের সংসদ নির্বাচনে তারা ভোট পায় 19.63%, যেটা 2014 সালে ছিল 27.80%। এই যে ইমেজ শিফট করছে এটার ফলাফল কিন্তু নির্বাচনে পড়ছে। আবার 2019-এর সংসদ নির্বাচনের আগে 2018 সালে মিউনিসিপ্যাল যে ইলেকশন হয় সেইখানে আবার এন্নাহদা পার্টি খুবই ভালো করছিল। একটা দল নিদার টুনস, ওরা যেখানে 20.85% ভোট পায় সেখানে এন্নাহদা পায় 28.64%। ইমেজ শিফট করার কারণে তুলনামূলক শিক্ষিত আরবান পিপলের কাছে যে তাদের জনপ্রিয়তা বাড়ছিল এটা এখান থেকেই বোঝা যায়। তিউনিশিয়ার জনগণের সাথেও কিন্তু বাংলাদেশের জনগণের মিল আছে। ইসলামের প্রতি তাদের প্রচুর শ্রদ্ধা, আবার রাজনীতি সহ জীবনের অন্যান্য ক্ষেত্রে তারা একটু নমনীয়তা চায়। এই যে 100% ইসলামী আইডিওলজি থেকে কিছুটা মডারেট আর ইনক্লুসিভ আইডিওলজিতে শিফট করার ঘটনা যেসব রাজনৈতিক দলের ইতিহাসকে চেঞ্জ করে দিয়েছে, একটা তো এক্সাম্পল দিলাম এই তিউনিশিয়ার এন্নাহদা পার্টি, এছাড়া তুরস্কের একে পার্টি কিংবা ইন্দোনেশিয়ার পিকেএস সহ বেশ কিছু রাজনৈতিক দলের মধ্যে এই ট্রেন্ড দেখা গেছে। এই সবকিছু সহ ডাকসুতে শিবিরের জয় হয়তো জামায়াতকে নতুনভাবে চিন্তা করতে বাধ্য করবে। তারা বলে তাদের নারী সদস্য নাকি অন্য সব দলের চেয়ে বেশি, তাদের 43% সদস্যই নাকি নারী। প্রায় অর্ধেক সদস্য নারী হওয়ার পরেও জামায়াত কখনোই সংসদ নির্বাচনে নারী প্রার্থী দেয় নাই। ইতিহাস বলতে এতটুকুই, 1991 সালের পঞ্চম সংসদে সংরক্ষিত মহিলা আসনে জামায়াতের 2 জন নারী এমপি ছিলেন। এই সিচুয়েশন থেকে কিন্তু বর্তমানে চেঞ্জ হওয়ার আভাস আসছে। ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার সারাহ কুক এই বছরের 11ই মার্চ যখন জামায়াত আমিরের সাথে সাক্ষাৎ করেন তখন জামায়াতের 4 নেত্রী তার সাথে কথা বলেন। জামায়াতের ফেসবুক পেজে এই সাক্ষাতের ছবি পোস্ট করা হয়। এইরকম নারীদের কার্যক্রমের তথ্য কিংবা কোনো কূটনীতিকের সাথে সাক্ষাৎকারের ছবি সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করার মতন এরকম ট্রেন্ড এইটা কিন্তু তাদের মধ্যে আগে ছিল না। এইটাও একটা অন্যতম পরিবর্তন। যাই হোক, সামনে এরকম আরো কি পরিবর্তন আসে সেটা খুবই ইন্টারেস্টিং হবে দেখার ব্যাপারে। স্ট্যাটিস্টিক্সের ভাষায় যদি বলি, 12,62,00,000 ভোটারের মেন্টালিটি বুঝতে 40,000 ভোটারের এই যে স্যাম্পল সাইজটা, এইটা হয়তো আইডিয়াল না। এই স্যাম্পল হয়তো সারা দেশের ভোটারের 1%ও না। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ভোট দিচ্ছেন ডাকসুতে, আপনারা একটু কমেন্টে জানায়েন তো আপনারা কে কাকে ভোট দিচ্ছেন। এই ব্যাপারে আপনার ফ্যামিলি মেম্বার আপনাদের কাছে একবার হইলেও খোঁজ খবর নিছে কিনা, ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে যারা আছে সেই বন্ধু বান্ধব আপনার কাছে খোঁজ খবর নিছে কিনা। যদি নিয়ে থাকে, এই ডাকসুর ইম্প্যাক্ট শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে সীমাবদ্ধ না, এইটা আশা করি সবাই বুঝে যাবে। ডাকসুর রেজাল্ট নিয়ে তো ওয়াজ মাহফিলেও আলোচনা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে ডাকসুর নির্বাচনে দেখছুনি রে বাবা, কলেজের ছেলে মেয়েরা প্রমাণ করে দিল এতদিন আমরা যা দেখছি আমরা আসলে ইসলাম চাই। এই নির্বাচনে প্রতি 100 জন ভোটারের 80 জন ভোট দিতে সরাসরি গেছেন। ছেলেদের মধ্যে ভোট কাস্ট হয়েছে প্রায় 84%, মেয়েদের মধ্যে সেটা 67%। সব মিলে জাতীয় নির্বাচনে ডাকসুর প্রভাব পড়ার যে কোলাহলটা উঠছে এইটা অমূলক কোনো কিছুই না। শশী থারুরের একটা কথা আপনারা নিশ্চয়ই শুনছেন, ডাকসু নির্বাচন নিয়ে উনি কথা বলছেন 2026 সালের ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে এর কি প্রভাব পড়বে। নয়াদিল্লিকে কি তাহলে প্রতিবেশী দেশে জামায়াতের সংখ্যাগরিষ্ঠতার সরকারের মোকাবেলা করতে হবে? উনিও কিন্তু একটা ইঙ্গিত দিয়ে রাখছেন সামনের জাতীয় নির্বাচনে এই ডাকসুর প্রভাব পড়লেও পড়তে পারে। আর তার মতন অভিজ্ঞ রাজনীতিবিদ যখন এই কথা বলেন, আসন্ন নির্বাচনে খেলাটা খুব ভালোই জমবে বলে মনে হইতেছে।
তবে আমরা সবাই চাই গণতন্ত্রের জয় হোক, বাংলাদেশ ভালো থাকুক, বাংলাদেশ শান্তিতে থাকুক। তা আপনি যেই মতাদর্শেরই হন না কেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনার যদি এই ধরনের কনটেন্টগুলো ভালো লাগে, আপনি এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।